বন্ধুরা বেরিয়ে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, কালকের মতন সকাল সকাল কিন্তু আজকেও রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভেন্ডি চচ্চড়ি আর ডাল হচ্ছে, আর এদিকে দেখো ভাত কিন্তু আগেই হয়ে গেছে, আমি উবুর দিয়ে দিয়েছি। আর একটু উচ্ছে আলু কেটে রেখেছি, ওটা আমি চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা দেখো, রান্না তো আমার হয়ে গেছে। এই যে এখানে উচ্ছে চচ্চড়ি, এই যে ডাল টমেটো দিয়ে করেছি, আর এদিকে দেখো ভেন্ডি চচ্চড়ি। তো আমি যেদিনকে বাড়িতে না থাকি এরকম হালকার মধ্যেই রান্না করি, আর খাওয়ার সময় ওর বাবাকে একটু ডিম ভেজে দিই, ওইটা দিয়েই ও ভালো খায়। আলাদা আর কোনো সেরকম ঝামেলা করি না। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি বোনের বাড়ি। বাড়িতে তো আজকে ছেলেটা নেই, কোথায় যেন গেছে, ওকে নিয়ে আর যেতে পারছি না, একাই বেরোলাম। তো বেরিয়ে আমি রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালাম, টোটোতে করে যাব একটু স্টেশন পর্যন্ত। স্টেশন বলতে টিকিট কাউন্টারেই নেমে পড়বো, ওখান থেকে আবার টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে দেখো আমি কিন্তু ট্রেনে করে আসলাম, এসে এইখানে চাকদায় নেমে পড়েছি। নেমে এই যে মিষ্টি নেব, এখন মিষ্টিটা নিচ্ছি, নিয়ে তারপরে আবার রওনা হব। তো চাকদা স্টেশনে নেমে বোনের বাড়িতে যেতে কোনো টোটোতে করে কিংবা একটা ভ্যানে করে কিছুটা যেতে হয়। হাঁটা পথ হলে অনেকটা হাঁটতে হয়, সেই কারণে আমরা বেশিরভাগ টোটোতে করে বা ভ্যানে করেই যাতায়াত করি। তো ভ্যানে উঠে পড়েছি। তো চলো। কতটা রোদ দেখেছো? যেমন রোদ তেমন গরম। ট্রেনে যখন আসছিলাম তখন একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন বেশ ভালোই হাওয়া লাগছে। দেখো বন্ধুরা, এমনি তো আমার আসতে দেরি হয়ে গেছে, সেই কারণে বোন আর দেরি করেনি, আমি একটু রেস্ট নিলাম। নিতে নিতে ও ওদিকে খাবার বেড়ে ফেলেছে। তো দেখো এখানে কিন্তু চিকেন রান্না হয়েছে, ওদিকে কাতলা মাছ, সঙ্গে ছিল ডাল, কাঁকরোল ভাজা, চাটনি আর দই মিষ্টিও। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে, পরে আবার এসে কথা বলছি। তো চলো। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার বোনের মেয়ে এই যে দেখছো একজনের নেল করছে। তো এটা করতে জানো তো অনেকটা টাইম লাগে। তো ওর কাজ করছে, আমিও বেশ বসে বসে দেখছিলাম। তো এই কাজটা করতে জানো তো প্রচণ্ড ধৈর্য লাগে। মানে অতিরিক্ত ধৈর্য যার আছে একমাত্র সেই পারবে করতে। অনেকক্ষণ ধরে কিন্তু এটা করতে হলো ওর। এখানে দেখো আগে কালারগুলো দিয়ে দেখছে। তো বেশ 3-4টে কালার কিন্তু এরকম দিয়ে দিয়ে দেখলো কোনটা ভালো লাগছে। দেখো কীরকম একটা একটা করে দিচ্ছে আর একটা করে মুছে নিচ্ছে। তো সব কটা দেওয়ার পর দেখো এবার যেই কালারটা দিচ্ছে, শেষ পর্যন্ত ঠিক হলো এই কালারটাই হবে। এদিকে ও নেল করছিল, আর এদিকে আমরা সবাই বসে বসে গল্প টল্প করছিলাম, আমি, আমার বোন, তারপর বোনের আর একটা মেয়ে আছে, ছোট মেয়েটা। আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর থেকে থেকে ওর হাতের কাজগুলোও দেখছিলাম আর ভিডিও করছিলাম। সামনে পুজো আসছে, এখন এক এক করে ওর চলবে এখন এইভাবে এই কাজগুলো করা। তো সেটাই আমরা আলোচনা করছিলাম যে এই কাজ করতে গেলে পরে প্রচণ্ড ধৈর্য লাগবে, যার ধৈর্য থাকবে সেই পারবে। তাই বোন বলছে, ওর মেয়ের কথাই আর কি, যে ওর একেবারে ধৈর্য নেই। তবুও দেখো কতটা ধৈর্য নিয়ে ও কাজটা করছে। আর এইখানে দেখো কত রকম জিনিসপত্র সব। এগুলো কিন্তু সব কটাই ওই মানে নেল, আমরা তো নেল পালিশ বলি, কিন্তু এই কাজটা যারা করে তাদের কাছে কিন্তু এটা আলাদা, মানে পেন্টের মতন আর কি। দেখো তুলি নিয়ে নিয়েছে, তুলি দিয়ে করা হয়। তো যাই হোক বন্ধুরা, ওদিকে তো ওর কাজ করছে, কাজটা শেষও হয়ে গেল এতক্ষণে। তো শেষ করে দেখো এদিকে আবার ও কিন্তু একটু ভিডিও করার জন্য রেডি,
যে কাজটা ও করলো, ওর তো হিসাব মতো ওটা প্রফেশন বললেই চলে আপাতত। তো সেই কারণে একটু ভিডিও টিডিও করে, সেই জন্য রেডি হচ্ছে। এদিকে বোনও বসে আছে, আমরাও এদিকে গল্প টল্প করছি। আর এখানে আমার ছেলে আর বোনের ছোট মেয়েটা দুজনে মিলে কিন্তু টিভি দেখছে। ওরা যে কি দেখবে ওরা নিজেরাই ঠিক করতে পারছে না, শুধু চেঞ্জ করছে। এই দেখো দুজনকে। আমি তো আগেই চলে গেছি, তোমাদের তো মানে বাড়িতে এসে যেহেতু ভয়েস দিচ্ছি সেই জন্য বলছি চলে গেছি। তো আমি তো আগেই চলে গেছিলাম, আর ছেলে আবার পরে গেছিলো, একাই গেছিলো। তো যাওয়ার পর ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে দেখো ওরা দুজনে মিলে টিভি দেখছে। এদিকে দেখো গল্প করতে করতে ওর হাতটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও বন্ধুরা। আমার তো খুব সুন্দর লাগছে। আমাকেও বলছিল যে মানে তুমি তাহলে পুজোর সময় তুমিও করিয়ে নিও। তো সত্যি কথা বলতে কি বলো তো, আমি এই জিনিসটা কোনো দিন করিনি। আর যেহেতু ও বলছে, হয়তো ইচ্ছা হলে করতেও পারি, পরে আবার নাও করতে পারি। দেখতে কিন্তু সুন্দর লাগে বলো। চললাম আমরা বোনের বাড়ির থেকে, এখন বেরিয়ে গেছি। আমার ছেলে তো পরে এসছে, ছেলেকে নিয়েই চললাম এবার বাড়ি। তো এইখানে আমরা তো উঠে গেলাম ভ্যানে। আমাদের এদিকটাতে তো তাও ভ্যান চলে জানো তো। আমি দুর্গাপুরে তো অনেক বছর ছিলাম, 12 বছর ছিলাম দুর্গাপুরে। তো ওইখানে যখন ছিলাম ওদিকে কিন্তু ভ্যানে করে মানুষ যাওয়া আসা করে না। আমাদের এখানে যেরকম চাকদায় আমরা যাই আসি আমার বোনের বাড়িতে, আমরা কিন্তু ভালোই ভ্যানে করে যাওয়া আসা করি, এদিকে এই চলটা আছে। কিন্তু দুর্গাপুরে ভ্যানে যাওয়া আসা করলে কিন্তু লোকে হাসাহাসি করবে। ওখানে যেখানে যাওয়া আসা হয় রিক্সা, আর নয়তো টোটো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা স্টেশনে। ট্রেনের খবরও হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ঢুকেও যাবে। তো রানাঘাটে নেমে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো রানাঘাটে তো আমরা নেমে গেছি, নেমে এইখানে দেখো আবার আমরা ভ্যানে উঠে গেছি। ভ্যানে করে আমরা বাড়ি ফিরবো। বন্ধুরা সারাদিন তো এদিক ওদিক ঘুরে ঘুরে কাটলো, এইমাত্র বাড়িতে ঢুকলাম। এখন বাজে 9:45। এখন জামা কাপড় ছেড়ে ঘরে কি খাবার দাবার আছে কি দেখতে হবে। দেখার পর তারপরে আবার রান্না করতে হবে, কেননা এখন জামা কাপড় ছেড়ে শুয়ে পড়লেই তো হবে না, খাওয়ার ব্যবস্থাটাও করতে হবে। তো চলো বন্ধুরা জামা কাপড় ছেড়ে নিই, ছেড়ে তারপরে দেখি রান্নাঘরে কি আছে না আছে, তারপর আবার রান্না করব, তবে রাতে খাওয়া দাওয়া। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।